আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগস। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসা আমরা অনেক ভালো আছি। তো এই তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন আসো আব্বু পাপা। তো এই তো বাবার বাড়িতে দুই ভাই দুইটা পিচ্চি বাবু আছে, সারাক্ষণ জ্বালাতন আর ঝগড়া আর কান্নাকাটি করতে থাকে। তো এই তো বিকেলবেলাতে হচ্ছে আমি একটু বাগানের দিকে এসেছি। দেখেন গাছগাছালি, ফুল অনেক কিছু হচ্ছে সাথে হচ্ছে মিশে গেছি। তো দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর একটা, এটাকে মোরগ ফুল বলে, মোরগ ফুল ফুটে আছে। আর এই ফুলটা আমি আগে অনেক লাগাতাম, অনেক ভালো লাগে এই ফুলটা আমাকে। তো দেখেন অনেক সুন্দর, আসলে মোরগের টোপের মতো দেখতে, মোরগ ফুল বলে। তো অনেক সুন্দর মাশাআল্লাহ। তো আমি হচ্ছে ফুলটাকে হচ্ছে ছিঁড়বো ভাবছিলাম, তারপরে বলছি যে ফুল তো শুধু গাছে মানাই, হাতে হচ্ছে ক্ষণিকের জন্য, তারপর তো শুকিয়ে যাবে, আর গাছে থাকলে তো তরতাজা হয়ে থাকবে। তো কি দরকার তোলা, তো হচ্ছে তুলিনি। তো আমি ভাবতেছি যে একটু ভিডিও করি, আমার হচ্ছে ভালোবাসার মানুষদের একটু দেখাই। তো এখানে হচ্ছে গাছটা অনেক সুন্দর হয়ে আছে। তো দেখেন মাশাআল্লাহ। তো আমাদের এলাকায় এটাকে মোরগ ফুল বলে নামেই চিনি আমরা। তো তারপরেই তো দেখেন গ্রামের মানুষের হচ্ছে পুকুর, বড় বড় পুকুর থাকে। তারপর পুকুরে হচ্ছে অনেকগুলো বতক চাষ করা হয়। তো এগুলোকে হচ্ছে পাতি হাঁস বলে, কিন্তু আমাদের গ্রামের ভাষায় এগুলোকে বতক বলে। তো আমরা হচ্ছে মানে মাছ মাংসের চাহিদা মেটাই, তারপর ডিমের চাহিদা মেটাই, তারপরও হচ্ছে বাড়তি ডিম থেকে বিক্রি করে টাকা পাওয়া যায়। তো বতকগুলো কি সুন্দর পানিতে ভাসতেছে, দেখতে ভালো লাগছে। আর এই ভাষাটা অনেক দিন পর দেখছি, তো মাশাআল্লাহ অনেক ভালো লাগছে। তার জন্য হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতেছি। আসলে এরকম দৃশ্যগুলো শহরের মানুষেরা যারা শহরে থাকে অনেকটাই মিস করে, আর গ্রামের এই দৃশ্যগুলো দেখতে অনেকটাই ভালো লাগে। দেখেন কি সুন্দর হচ্ছে হাঁসগুলো হচ্ছে পানিতে হচ্ছে মানে ভাসতেছে। আমার ছেলে বলছে, যেহেতু আমার ছেলে হচ্ছে ফার্স্ট টাইম দেখছে, বলছে যে আম্মু পানিতে হচ্ছে হাঁসগুলো কীভাবে হচ্ছে দোল খাচ্ছে। তারপরে তো বাড়ির পিছনে আমাদের হচ্ছে এগুলোতে হচ্ছে গোবর দিয়ে হচ্ছে লকড়ি করে রেখেছে। তারপর এখানে বেগুনের চারা লাগানো হয়েছিল। তো বেগুনের গাছগুলা অনেক সুন্দর হয়েছে। দেখেন তাজা তাজা বেগুন ধরেছে গাছে, আর এগুলো হচ্ছে আমরা রান্না করে খাই, ভর্তা করে খাই। আর গ্রামের মানুষেরা তরতাজা জিনিস খেতে পায়, এটা হচ্ছে নিজে চাষ করা, আলহামদুলিল্লাহ। তো এখানে বেগুনের গাছগুলো অনেকগুলোই সুন্দর হয়েছে, কিন্তু বেগুনগুলো হচ্ছে পোকা হয়ে যাচ্ছে, তারপর হচ্ছে পাখিতে খেয়ে নিচ্ছে। তো এখানে দেখেন সুন্দর সুন্দর করলা ধরে আছে। আসলে এগুলোতে কোনো সার নাই, বীজ নাই, কোনো কিছুই নাই। তাজা তাজা সবজি খেতে অনেক ভালো লাগে। আর নিজে চাষ করা জিনিসের তো স্বাদ অন্যরকম, যেগুলো হচ্ছে শহরের মানুষেরা থাকেন মানে পায় না খুব। এখানে টমেটোর গাছ লাগানো হয়েছে, টমেটোও ধরেছে অনেকগুলো। তো এগুলো এখনও কাঁচা হয়ে আছে, তবে কাঁচা টমেটো খেতে মজা লাগে অনেক। তো বেগুনের চারাগুলো অনেক সুন্দর হয়ে আছে, তারপর আজকে পানি দিয়েছে, তারপর ভিজে ভিজে হয়ে আছে। তো এখানে পেঁয়াজের গাছ লাগা আছে, কিছু পেঁয়াজ লাগাল ছিল, তো সেগুলো অনেক সুন্দর হয়েছে। তো গাছগুলো অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তো এখানে একটা মানুষ বানালছে, যেন পাখিতে মনে করে মানুষ আছে, তার জন্য বেগুনগুলো না খেয়ে নেয়, তার জন্য হাত করে মানুষ মানে বানালছে। গ্রামের মানুষের মেধা বুদ্ধি তো অনেক। তারপর এখানে বিভিন্ন রকমের হচ্ছে সবজি লাগানো আছে। তো আজকে ভিডিওটি এ পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর ভিডিওটি ভালো লাগলে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।